নমস্কার বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলে রাখি একটা কথা। এই অসময়ে লাল গাজর বাজারে দেখা যায় না। তো হঠাৎ করে সেদিন আমি দেখলাম বাজারে যে লাল গাজর আমার চোখে পড়লো, তাই আমি নিয়ে নিলাম 1 কিলো। তো এই লাল গাজরটা দেখার পর থেকেই ভাবছিলাম এই গাজর দিয়ে কেক বানানোর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দুটো গাজর দিয়ে আমি আজকে তোমাদেরকে কেক বানানো দেখাবো। তো কীভাবে বানাচ্ছি সেটাই তাহলে তোমরা দেখতে থাকো। আর এই কেক বানাতে গেলে কি কি লাগছে সেটা আগে বলে নিই। এই 1 কাপ ময়দা আছে, 1.25 কাপ চিনি পাউডার আছে, 1/2 কাপ মিল্ক পাউডার আছে, 1/2 কাপ লিকুইড মিল্ক আছে, আর এখানে কিছু বাটার আছে। আমি বাটার দিয়েই তৈরি করব, তেল দিয়ে করব না। আর এখানে বাদাম টুকরো করে রেখেছি, আর কিছু কিশমিশ টুকরো করে রেখেছি। আর এখানে বেকিং পাউডার, বেকিং সোডা আছে, আর আছে ভ্যানিলা এসেন্স। 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দেব। তবে চলো কিভাবে তৈরি করছি। আর গাজর তো আছে, গাজর তো লাগবেই। এখন এই গাজর দুটো প্রথমে আমি ওপরটা ছাড়িয়ে ধুয়ে শুকনো করে নিয়েছি। এরপর এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। দেখো এখানে অনেকগুলোই ছিদ্র আছে, বড় ছোট। এটা খুবই ছোট, তাই আমি এই মাঝারি ছিদ্রটা দিয়ে গাজর দুটো গ্রেট করে নেব। প্রথমে আমি গাজর দুটো কিন্তু ওপরটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে শুকনো করে মুছে নিয়েছি, প্রথমেই বললাম সেটা আমি। দেখো গ্রেট করার পর দুটো গাজর থেকে এটাই বেরোলো। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। কড়াইটা একটু গরম হলে আমি 1 চামচের মতো ঘি দিলাম। কি গাজরটা একটু জলটা শুকিয়ে যাবে এমনভাবে একটু আমি ভেজে নেব। দেখো গাজরটা দিয়ে দিলাম, একেবারে লো ফ্লেমে আস্তে আস্তে গাজরটাকে আমাকে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া মানে গাজরের গায়ে যে জলটা আছে সেই জলটা একটু শুকিয়ে নেওয়া। দেখো গাজরটা হয়ে গেছে, এর বেশি আর ভাজার দরকার হবে না, কারণ জলটা একেবারেই শুকিয়ে গেছে। এরপর গাজরটা একটু ঠান্ডা করে নেব, তাই কড়াই থেকে তুলে আমি ঠান্ডা করতে দিলাম। এরপর এখানে বাটারটা একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। বাটারের সঙ্গে যে চিনি পাউডারটা আছে, চিনি পাউডারটা দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে একেবারে ক্রিমের মতো তৈরি করে নেব। দেখো খুব সুন্দর তৈরি হয়ে গেছে, একেবারে ক্রিমের মতো দেখতে পাচ্ছ। এরপর এখানে যে শুকনো উপকরণগুলো আছে, একটা চালনি দিলাম। চালনির ওপরে প্রথমে ময়দা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মিল্ক পাউডার। মিল্ক পাউডারের পর আমি এখানে বেকিং পাউডার দিয়ে দেবো 1 চামচের থেকে একটু কম, আর বেকিং সোডা দেব 1/2 চামচের থেকেও একটু কম বেকিং সোডা। এরপর সব একসঙ্গে দিয়ে খুব ভালো করে এটাকে চেলে নেব। নিচে যে আমার বাটার আর চিনিটা মেশানো আছে তার ওপরে কিন্তু এই শুকনো উপকরণগুলো দিলাম। তারপর খুব ভালো করে আগে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। এরপর লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এসেন্সটা দেওয়ার পর খুব ভালো করে আবার একসঙ্গে মিশিয়ে নেব। এখানে আরও দুধ লাগবে, তাই কিছুটা দুধ ঢেলে দিলাম। তারপর ব্যাটারটাকে খুব ভালোভাবে তৈরি করে নেব। সব সময় কিন্তু কেকের ব্যাটার তৈরি করতে গেলে এক সাইড দিয়েই ঘোরাতে হয়। এখানে কেক টিনটা আমি রেডি করে রাখছি। কেক টিনের ওপরে বাটার পেপার দিয়ে তার উপরে একটু ঘি লাগিয়ে এটাকে আমি রেডি করে রাখছি। আজ আমি মাইক্রোওয়েভে কেকটা বানাবো। মাইক্রোওয়েভ কেক বানাতে গেলে কিন্তু প্রথমে কনভেকশানে এটাকে প্রিহিট করতে হয়, তাই আমি চলে গেলাম কনভেকশানে। এখানে 180 ডিগ্রি সেলসিয়াসে উঠিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দেব।
60, 70, 80। এখানে 10 মিনিট টাইম দিয়ে দিচ্ছি আমি। 10 মিনিট টাইম দিয়ে সেট করে দিলাম। এখানে 10 মিনিট প্রিহিট হবে মাইক্রোওয়েভ। কারণ সবসময় মাইক্রোওয়েভ কনভেকশনে ছাড়া কেক তৈরি হয় না। যতক্ষণ প্রিহিট হবে ততক্ষণ আমি এদিকে কেক টিনে ব্যাটারটা দিয়ে খুব ভালোভাবে তৈরি করে নেব। ব্যাটারটার সঙ্গে গাজরটাও মিশিয়ে নিয়েছি। এরপর কেক টিনে দিয়ে কয়েকবার ট্যাপ করে দিয়েছি। এরপর কিছুটা ওই যে বাদাম আর কিশমিশ ছিল সেটা কিছুটা ছড়িয়ে দিচ্ছি। বাদাম কিশমিশ দেওয়ার পর বাকি যে ব্যাটারটা আছে, এই যে ব্যাটারটা, এটা দিয়ে আমি ওই বাদাম আর কিশমিশটাকে একটু ঢেকে দেব। দেখো এইভাবে দিয়ে ওপরে দিয়ে এটাকে ঢেকে দেব। এদিকে দেখো কনভেকশনে কিন্তু প্রিহিট হয়ে গেছে। তাই এখন তাড়াতাড়ি করে ভেতরে আমি লো র্যাকটা দিয়ে ওর ওপরে কেক টিনটা বসিয়ে দিয়ে মাইক্রোওয়েভ দরজা বন্ধ করে আবার কিন্তু এটাকে কনভেকশনে 180 ডিগ্রি সেলসিয়াসে উঠিয়ে 20 মিনিট আমি টাইম সেট করে দেবো। এখন 20 মিনিট দিয়ে দিলাম আমি কেকটা তৈরি হওয়ার জন্য। আশা করছি আমার 20 মিনিটে কেকটা হয়ে যাবে, কারণ এক একটা মাইক্রোওয়েভে এক একটা টাইম ধরে কিন্তু তৈরি করে। দেখো এখানে কেকের টিন কিন্তু ঘুরে যাচ্ছে, তৈরি হয়ে যাবে আমার কেক। কুড়ি মিনিট শেষ হয়ে গেছে। মাইক্রোওয়েভ দরজা খুলে আমি কেক টিনটা খুব সাবধানে কিন্তু বের করছি, কারণ ভীষণ গরম। দেখো 20 মিনিটেই কিন্তু কেক একেবারে রেডি হয়ে গেছে। এখানে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে পিস করে নিয়েছি। পিসটা যদিও আমি তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো পিস করার পর ভেতরটা কত সুন্দর হয়েছে। তো দেখেছো বন্ধুরা, গাজরের কেক দারুণ হয় কিন্তু। তোমরাও এইভাবে একবার তৈরি করে নিতে পারো। একবার তৈরি করে নিয়ে দেখতে পারো কেমন লাগে। আশা করছি ভালো লাগবে। তো যদি তোমাদের ভালো লাগে আমার এই রেসিপি, কমেন্টে কিন্তু জানিও। দেখেছো সব সাইডটাই কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। আর আজকের মতন আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কোনো এক নতুন রেসিপি নিয়ে। টাটা।